হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি রৌমারী থেকে, কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে রাজশাহীতে। তো আমার এই ভিডিওটা একটু দেরিতে হলেও সময় জটিলতার কারণে দিতে পারিনি। রৌমারী থেকে রাজশাহী যেতে হলে অনেকটা সময় নিয়ে যেতে হয়। আমি প্রথমে যাচ্ছি রাজিতপুর নৌকাঘাট। যদিও এই পথে অনেকবার যাতায়াত করেছি, তারপরও সময় মতো পৌঁছাতে পারা এবং নৌকা ঘাটে এসে উপস্থিত হওয়াটাই হলো মুখ্য বিষয়। অনেক আগে এসেছি, সবার আগে মোটামুটি বলা যায়। এখানে নৌকার জন্য অপেক্ষা করতেছি। এরপর ধীরে ধীরে আমি নৌকা উঠব। নৌকা পথে যারা যাতায়াত করে এটা বিরক্তিকর জার্নি। যারা প্রথমবার হয়তো যাতায়াত করে তাদের জন্য হয়তো আনন্দের একটা মুহূর্ত, কিন্তু যারা দীর্ঘদিন ধরে যাতায়াত করে, দেখতে দেখতে 2-3 ঘন্টা পর আমরা চলে এসেছি গাইবান্ধা বালাসী নৌকাঘাট। এরপর আমি আর একটি ভিডিও দেব রাজিতপুর থেকে গাইবান্ধা যে নৌকার, সেটা ভিডিওটা পরে দেব। নৌকাঘাটে এসে মানুষের তাড়াহুড়ো, তীরে নামার যে একটা আগ্রহ, আর যেন তর সইছে না কতক্ষণে তারা নিজেদের গন্তব্যে পৌঁছাবে, সেই আশা আকাঙ্ক্ষা করে তারা বের হয়ে যাচ্ছে নৌকার ছয়ের ভিতর থেকে। গাইবান্ধা বালাসী নৌকাঘাট এটা অনেক ব্যস্ততম একটি ঘাট। ঘাটে সারি সারি নৌকা দেখা যাচ্ছে, মাঝি ভাইয়েরা নৌকা তীরে বেরানোর চেষ্টা আছে। এরপর আমি চলে এসেছি গাইবান্ধা বাস স্ট্যান্ড। এখান থেকে আমি চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে। এটা একটি ডিরেক্ট বাস হওয়াতে সুবিধাজনক। গাইবান্ধা থেকে প্রতিদিন প্রায় হচ্ছে এটা বাসটা ছাড়ে দুপুর 12টার সময় গাইবান্ধা টু রাজশাহী। দেখতে দেখতে গাইবান্ধার সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছি, পেছনে ফেলে যাচ্ছি গাইবান্ধার অসংখ্য মানুষের ঘরবাড়ি এবং সবুজ প্রকৃতি, যেগুলোর পাশে বসে উপভোগ করা একটা রোমাঞ্চকর বিষয়। এই পথে অনেক কিছু সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বিভিন্ন এলাকার মানুষের ঘরবাড়ি, তাদের জীবন আচরণ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। গাইবান্ধা জেলা বাংলাদেশের একটি অন্যতম প্রসিদ্ধতম জেলা, যেটার আলাদা সুনাম রয়েছে দেশ বিদেশে, দেশের মাটিতে। ধান গাছ এবং ঘরবাড়ি পিছনে ফেলে ছুটে চলছি রাজশাহীর দিকে। রাজশাহীতে এই সময়টা অনেক সুন্দর একটি সময়। আকাশে মেঘ এবং মেঘলা আকাশ থাকে। এটা হচ্ছে ঢাকা যাওয়ার যে হাইওয়ে, সেটি হচ্ছে এশিয়ান হাইওয়ে। এটা 4 লেন, এপাশে 2 লেন, এপাশে, এবং স্থানীয়ভাবে আলাদা 2টি লেন দুই পাশে আছে। যথেষ্ট প্রশস্ততম রাস্তা। এই দুটো লেন আলাদা করার কারণে অনেক যানবাহন অ্যাক্সিডেন্ট কমে গেছে এই রোডে। আগে এরকমটা ছিল না, 4-5 বছর আগে এই রোড নতুন করেছে। অনেক সুন্দর একটি রাস্তা, যেটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায়, তথা দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাইবান্ধার এই রাস্তাগুলো নির্মাণ বাংলাদেশ সরকারের একটি উন্নয়নের অংশ। প্রতিটা জেলায় যেটা আমরা দেখতে পাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন ছুটে চলে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য, তখন উন্নয়নগুলো আসলে চোখে পড়ার মতো। বাংলাদেশের বিভিন্ন মানুষ সেটা দেখতে পায়। চলতে চলতে রাস্তায় প্রচুর বৃষ্টি। আমরা একটু পরে যাব বগুড়া জেলা, অনেক শিল্পোন্নত একটি জেলা। এই জেলায় কৃষির অনেক প্রসিদ্ধ। বৃষ্টি চলতে চলতে আমরা দেখি যে জানালার ধারে বৃষ্টির ঝাপটা এসে গেছে। আমি জানালাটা লাগিয়ে দিয়েছি। এরপর আমরা আবারও যাব সেই রাজশাহীর গন্তব্যে। রাস্তার দুপাশে অসংখ্য মানুষ, অসংখ্য গাড়ির যে একটা প্রতিনিয়ত ছুটে চলা, সেটা আমরা দেখতে পাই। বৃষ্টিতে তাদের কর্মহীন করে দেয় যে ক্ষণিকের জন্য, যে বিশ্রামের একটা সুযোগ দিতে। এরপরও যানবাহনগুলো প্রতিনিয়ত চলছে, এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলা ট্রাকগুলো ছুটে চলছে। রাস্তার এই মাঝখান দিয়ে অনেক সুন্দর একটা এরপর আমরা
এসেছি বাংলাদেশের বিখ্যাত নাটোরের চলন বিল। বগুড়া থেকে আমরা নাটোর এসেছি। এই পর্যায়ে এইদিকে রাস্তাটা কাজ চলমান। আমরা এশিয়ান হাইওয়ে ছেড়ে নাটোরের দিকে এসেছি, যার কারণে এখানে নাটোরের চলন বিলের পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং মাঝ বরাবর দিয়ে দুপাশে দুটি ভাগে ভাগ করেছে এই মহাসড়কটি নাটোরের চলন বিলকে। এখানে বাংলাদেশের বিখ্যাত সব মাছের দেখা পাওয়া যায় নাটোরে এই চলন বিলে, যেটা রাজশাহী অঞ্চলে অনেক সুন্দরভাবে এখানকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে। প্রতিটা জেলার একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা যদি সেই জেলাগুলো ভ্রমণ করি তাহলে দেখতে পাই বাংলাদেশের সব জেলায় তার নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য ধারণ করে মানুষ ছুটে চলেছে। সমাজ ব্যবস্থা তেমনি মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে প্রতিনিয়ত নিয়ে যায়। এখানে দুটি বাস একসাথে পাশাপাশি যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল টাওয়ারের মতো কারেন্টের যেটা এই চলন বিলের উপর দিয়ে চলে গেছে। চলন বিল নাটোরের ইতিহাস ঐতিহ্যর সঙ্গে মিশে আছে। এখানকার মানুষ এই বিলের সাথে প্রতিনিয়ত তাদের জীবন টিকিয়ে রেখেছে অনেক সংগ্রাম ও ইতিহাসের মধ্য থেকে। এরপরও আমরা বিভিন্ন কারণে এই বিলগুলো বসতি স্থাপন করে ক্রমান্বয়ে ছোট ছোট করে ফেলছি। বাংলাদেশের সব জেলায় অনেকটা সময় ধরে সুন্দর একটি ইতিহাস তুলে ধরে দেশ এবং দেশের বাইরে, তেমনি বাংলাদেশের সব স্থানে আমরা যাতায়াত করি এই বাস, নৌপথ, লঞ্চ, স্টিমার, রেলপথ এগুলোর মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা। চলন বিল যেন শেষই হচ্ছে না। চলন বিল অনেক বিশাল, যেটা আপনার চিন্তা ভাবনার চেয়েও অনেক বড় একটি এলাকা জুড়ে এই চলন বিল নাটোরের সিংড়ার উপজেলায়, যার কয়েকটি উপজেলা নিয়ে বিস্তৃত। এদিকে রাস্তার যেন শেষই হচ্ছে না। বাস জার্নি বসে থাকতে থাকতে একটু হচ্ছে ক্লান্তও লাগে, মাঝে মধ্যে বিরক্তিকর। এরপরও ঘুমানোর চেষ্টা করলেও ঘুম যেন ধরে না, তার কারণ যে এই সৌন্দর্য না দেখেই আবার ঘুমিয়ে পড়াটা হবে চরম বোকামি, যার ফলে সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি। এদিকে রাজশাহী যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে সংস্কার করা হচ্ছে। আর দূরে দূরে দেখা যাচ্ছে যে মানুষেরা সেই নৌকা বা ইয়েতে মাছ ধরছে বড়শি দিয়ে। নাটোরেরই চলন বিল অনেক একটা এই পর্যায়ে নাটোরের সেই গোল চত্বর, চৌরাস্তা চত্বর যেখানে এসেছে, এখানে এসে এ পাশ দিয়ে এখন আমরা রাজশাহীর দিকে যাব। এখানে চত্বরটা অনেক সুন্দর, বিভিন্ন দিকে যাওয়ার যে রাস্তা সেটা এখান থেকেই যাওয়া যায়। এরপর আমরা নাটোর থেকে যাব রাজশাহীতে। এখানে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, যদি আমাদের বাস যথেষ্ট পরিমাণ গতি দিয়ে চলছে কাঙ্ক্ষিত সেই গন্তব্যে। নাটোর থেকে আবার রাজশাহীর দিকে গাড়ি ট্রান নিল। এরপর আমরা চলে যাব নাটোরে। সেই সকাল থেকে জার্নি, ভোর থেকে প্রায় মোটামুটি 6টা থেকে। এরপর রাজশাহীর দিকে আমি এসে পৌঁছেছি। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল, যেখানে আবাসিক হল, ছাত্ররা থাকে। হলগুলো অনেক সুন্দর। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চেয়ে, যেটা আমার চোখে আর কি মনে হয়। আপনাদের চোখে কেমন সেটা জানি না, কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।